সিন্ধু সভ্যতা মানব জাতির কাছে এক অদ্ভুত বিস্ময়। এই সিন্ধু সভ্যতায় এমন একটি জিনিস আছে যা আজকের মানব জাতিকে আজও অবাক করে দেয়। আজকে আমরা কথা বলবো সেই ডান্সিং ওম্যানকে নিয়ে। মাত্র 10.5 মিটারের ছোট্ট একটি ডান্সিং মূর্তি, যেটি তৈরি হয়েছিল আজ থেকে 4,500 বছর আগে। কিন্তু কিভাবে ওই যুগেও এত নিখুঁত একটি কারিগরি শিল্প লুকিয়েছিল? আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে ওই মূর্তিটির কিছু অজানা রহস্য উন্মোচন করা যাক। 1826 সালে যখন প্রত্নতাত্ত্বিকরা সিন্ধু ঘাটি সভ্যতা বর্তমান পাকিস্তানে অবস্থিত মহেঞ্জোদারো সভ্যতা খনন করছিলেন, তখনই তারা এই মূর্তিটি খুঁজে পেয়েছিলেন। মূর্তিটি খুব বেশি বড় নয়, মাত্র 10.5 মিটার উঁচু, এবং মূর্তিটি একটি মহিলার ছিল। যে মহিলাটিকে দেখে মনে হচ্ছে তিনি ডান্সিং অবস্থায় আছেন। এটি ব্রোঞ্জের তৈরি ছিল এবং এর উপরে লস ওয়্যাক্স কাস্টিং নামের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, যেটা সেই সময়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে আধুনিক যুগে আবারও লস ওয়্যাক্স কাস্টিং ব্যবহার করা শুরু হয়েছিল। কিন্তু প্রশ্নের বিষয় এটাই, 4,500 বছরের আগেকারের কারিগররা এই একটা আধুনিক পদ্ধতির সম্পর্কে কিভাবে অবগত ছিল? এই মূর্তিটি নিয়ে মানুষের মধ্যে সন্দেহের শেষ নেই। অনেকেই মনে করছেন এই মূর্তিটি কোনো সাধারণ নারীর নয়, এটা হয়তো কোনো দেবীর মূর্তি। তখনকারের মানুষেরা হয়তো এই দেবীর পুজো করত। আবার অনেক ইতিহাসবিদরা এটাও মনে করছেন যে নারীর মূর্তিটি পাওয়া গেছে, সেই নারীর মূর্তিতে এক অদ্ভুত আত্মবিশ্বাস লুকিয়ে রয়েছে। এটা থেকে বোঝাই যাচ্ছে যে নারীদের ভূমিকা আগেকার যুগে কিন্তু কম ছিল না। নারীরা সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সেই জন্যই এই নারী মূর্তিতে এতটা আত্মবিশ্বাসের ছায়া রয়েছে। মূর্তিটিকে দেখে মনে হচ্ছে যেন সে ডান্সিং এর একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এটাও সত্যি, এখনকার আধুনিক মানুষরাই যে শুধুমাত্র শিল্প এবং সংস্কৃতিতে পারদর্শী ছিল সেটা কিন্তু নয়। আজ থেকে 4,500 বছর আগেকার মানুষের মধ্যেও কিন্তু শিল্প, সংস্কৃতি এই সমস্ত কিছু বেঁচে ছিল। তার কারণ তখনও সমাজে নৃত্যের ব্যবহার প্রচলন ছিল। সেই কারণেই একটা ডান্সিং ওমেন বানানো সম্ভব হয়েছিল এবং মূর্তিও বানানো হয়েছে। তার মানে কারিগরি শিল্পটাও খুব বেশি কমজোরি ছিল তা কিন্তু বলা সম্ভব নয়। আজ থেকে 4,500 বছর আগে এত নিখুঁত একটা শিল্পকর্ম করাটাও আজকের আধুনিক মানুষকে অনেকটাই বিস্মিত করছে। এই মূর্তিটা নিয়ে রহস্যের তো শেষ নেই, কিন্তু আসল বিষয় কি সেটা আজও কারো জানা নেই। মূর্তিটি কি কোনো সাধারণ মূর্তি নাকি কোনো দেবীর প্রতীকী, আজও সেটা সবার সামনে অজানা। মূর্তিটি আজও সংরক্ষণ করা আছে ভারতের জাতীয় মিউজিয়ামে, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। আজও হাজার হাজার মানুষ সেই মূর্তিটাকে দেখতে সেখানে উপস্থিত হয় এবং সবাই এই মূর্তিটিকে দেখে আজও বিস্মিত হয়। কিন্তু এই মূর্তিটি আসলে কার? কোনো সাধারণ নারীর, নাকি কোনো দেবীর প্রতীকী, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এই মূর্তিটি তৈরি করেছিল আগেকারের মানব সভ্যতা? আপনার মতামতটি কি? অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন। আমাদের ভারতকে জুড়ে রয়েছে অনেক প্রাচীন ইতিহাস এবং প্রতিটা ইতিহাসের মধ্যেই একটা না একটা রহস্য ঠিক লুকিয়েই রয়েছে। যদি আপনি এরকমই রহস্যময় ইতিহাসকে জানতে ভালোবাসেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে নতুন কোনো ইতিহাসের পাতায়। ধন্যবাদ, ভালো থাকবেন।